আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের কূটনৈতিক সালে মাত হয়ে গেল ডক্টর ইউনূস এবং আপনার জামাতে ইসলাম পাকিস্তান এবং বিএনপি, এরা সব মাত খাত হয়ে গেল। মানে চাণক্য নীতি যেখানে থাকবে সেখান থেকে আপনি ইচ্ছা করলেই যা খুশি তাই করতে পারবেন না। আর পাকিস্তানকে তো আগেই অপারেশন সিঁদুর দিয়ে ভাঁজ করে ফেলছে। পরবর্তীতে প্রতিশোধ নেওয়ার জন্য যে বাংলাদেশের দিয়ে তাদের কোনো কিছু করা যায় কি না এই জন্য উস্কানি দিচ্ছিল, কিন্তু এটা সম্ভব নয়, সেটা অনেকটাই তারা উপলব্ধি করতে পেরেছে। বাংলাদেশের মাটিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সৌজন্য, সহানুভূতি, সমবেদনা তো আছেই, কিন্তু যেখানে ভারতের চাণক্য থাকবেন সেখানে কূটনীতি থাকবে না, তা কি কখনো হয়? বাংলাদেশের মাটিতে এস জয়শঙ্করকে দেখে অনেকেই মনে করেছেন শেষ মুহূর্তে ভারতের কূটনৈতিক চালে মাত খেয়ে গেল ইউনূস, ডক্টর ইউনূস এবং পাকিস্তান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ভারতের পঞ্চপাণ্ডবের একজনের উপস্থিতি সেটি প্রমাণ করে। 5ই আগস্টের পরবর্তী সময়ে বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক যে দিনে দিনে সুন্দর হচ্ছিল তা বোঝাই যাচ্ছিল। তবে তার প্রমাণ মেলে তারেক রহমানের বক্তব্যে। দেশে ফিরে তিনি দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণ দেন সেখানে ভারত বিরোধিতা তো ছিলই না, বরং বক্তব্য যেগুলো উঠে আসে সেগুলো ভারত বাংলাদেশের থেকে আশা করে, অর্থাৎ সকল বাংলাদেশিদের জন্য সুশাসন, সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি যেন সরকারের বিশেষ নজর দেয়। ফলে বিএনপি এবং ভারতের কাছে আসার ব্যাপারটি ছিল সময়ের অপেক্ষা। অর্থাৎ আপনারা দেখেছেন বিএনপির নেতাকর্মীরা তারেক রহমান ফেরার আগে যা কিছু ভারতের বিরুদ্ধে করেছে বা করার চেষ্টা করেছে, তারেক রহমান ফেরা তারপর থেকে কিন্তু তাদের আচরণ, কথাবার্তা, চাল চলন, কর্মকাণ্ডে কোথাও কিন্তু আপনার ভারত বিরোধিতা আপনারা দেখেছেন আমার মনে হয় না। সঙ্গত কারণেই আপনারা এটা দেখবেনও না, কারণ সেই রাজনৈতিক খেলাটাই হয়তো বা খেলে দিয়েছে ভারতের চাণক্য নীতি। এস জয়শঙ্করের মতো একজন ডিপ্লোম্যাট, কূটনীতিবিদ, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল থেকে ঘুরে আসার পরে তুরস্কের নাকানি সুবানি শুরু হয়ে গিয়েছে। সাইপ্রাস আর গ্রিসকে নিয়ে ইসরায়েল তাকে শিক্ষা দেওয়া শুরু করেছে। এদিকে দেখেন পাকিস্তান প্রতিনিয়ত তালেবান, বালুচিস্তান তাদের দিয়ে লাথিগোতা খাইতে আসে এবং তাদের প্রতিনিয়ত এ ঘাঁটি সে ঘাঁটি বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। এটাই বাস্তবতা। এবং বাংলাদেশকে যদি অস্থিরতা থেকে মুক্ত হতে হয় তাহলে ভারতের মতো প্রতিবেশীর সাথে শত্রুতা রেখে কখনোই সম্ভব নয় এবং দেশ চালানো সম্ভব নয়। বাংলাদেশের টেক্সটাইল, পান, চাল, সুপারি যত ব্যবসা হতো, কোটি কোটি টাকার ব্যবসা, সেই ব্যবসাগুলো সব একেবারে খাদে এসে দাঁড়িয়ে আছে। সেই ব্যবসাগুলো ধ্বংসের কিনারায় যেয়ে দাঁড়িয়ে আছে শুধু ভারতের সহযোগিতা না থাকার কারণে। সুতরাং আপনি সরকার গঠন করার সম্ভাবনা যাদের আছে সরকার গঠন করবেন, কিন্তু ভারতের সাথে শত্রুতা করে এটা কোনোভাবেই সম্ভব নয়। এদিকে আবার রয়টার্স জামাতের আমির ভারতের কূটনীতিকদের সাথে বসেছেন, সেটাও আবার প্রকাশ পেয়েছে। বাস্তবতা কোন জায়গায় যে দাঁড়িয়েছে সেটা কি বুঝতে পারছেন? পারলে ভালো, না পারলে আরও ভালো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।